প্রত্যেকটা স্টুডেন্টই এটা এক্সপেক্ট করে যে সে 2 থেকে 3 ঘন্টা অন্ততপক্ষে কনসেন্ট্রেশনসের সঙ্গে পড়াশোনা করবে। এবার এটা প্রত্যেকটা স্টুডেন্টই চায় যে তারা একটা নির্দিষ্ট সময় নিয়ে তাদের নিজস্ব পড়ার কাজটা করবে। কিন্তু আজকের যুগে অনেক ধরনের বাধা এসে গেছে, হোক সেটা ফোন, হোক সেটা ল্যাপটপ, হোক সেটা ট্যাবলেটস, হোক সেটা টিভি, যে কোনো কিছু। আবার উল্টোপাল্টা লোকেদের সঙ্গ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের এর ওর কথাবার্তার মধ্যে, প্ররোচনার মধ্যে নানান রকম বিষয়ে ইনভলভমেন্টের কারণে পড়াশোনার ক্ষেত্রে স্টাডি করতে পারে না ঠিকঠাক মতো। তো আমাকে বহু ছেলেমেয়েরা কোয়েশ্চেন্স করে স্পেশালি, যে এই পড়াশোনাটা আমি করতে চাই কিন্তু করতে পারি না, আমি কনসেন্ট্রেশনস করতে চাই কিন্তু করতে পারি না। তো আমি কি করে করব কনসেন্ট্রেশনস, কিভাবে আমি লং টার্মে 2 থেকে 3 ঘন্টা কি 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করতে পারবো? তো এই সব রিলেটেড বিষয় বহু কোয়েশ্চেন্স আমার কাছে আসে। আজকে আমি সেই বিষয় নিয়ে কিছু বলবো, আমার সঙ্গে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকুন। আর শেষ অবধি ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের ক্ল্যারিটি অনেকটা ক্লিয়ার হবে, আপনারা বুঝতে পারবেন ভালো মতোভাবে যে আমি কি বলতে চাইছি। প্রথমত বিষয় হচ্ছে কি, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোক বলেছিলেন, যেখানে উনি বলেছিলেন, মানে অর্জুন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে হে শ্রীকৃষ্ণ, আমি তো বুঝতে পারছি না যে কি করে ফোকাস করতে হবে, কারণ আমার মন প্রচণ্ড বিক্ষুব্ধ আর চঞ্চল, আমি কি করে ফোকাস করতে হবে সেটা আমি বুঝতে পারছি না। তো আপনি আমাকে সেই সম্পর্কে কিছু বলুন, কিভাবে মাইন্ডকে কন্ট্রোল করা যায়। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় বলছেন যে অসংশয়ং হি মহাবাহো মনো নিগ্রহম চলম অভ্যাসেনা তু কৌন্তেয়া বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ নিঃসংশয় অর্জুন, মাইন্ড অত্যন্ত আনকন্ট্রোলেবল, এটাকে কন্ট্রোল করা অতটা পসিবল নয়, এটাকে নিয়ন্ত্রণ করা খুবই টাফ। বাট তুমি প্র্যাকটিস অ্যান্ড বৈরাগ্যের থ্রু এই মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে। তো এটা আজকের যুগে যেসব সাধক যোগী যারা যারা কিনা এই ঐশ্বরিক মার্গে আছেন, তাদের এই শ্লোকটা বাস্তবিকই খুবই জোরালো একটা কথাবার্তা, মানে এই শ্লোকটা খুবই জোরালো একটা উপদেশ দিচ্ছে তাদেরকে। কিন্তু আজকের যুগের যারা স্টুডেন্টের ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু এই কথাটাকে ফলো করতে পারে না। যেমন এখানে বলা হচ্ছে অভ্যাস, বারংবার বারংবার প্র্যাকটিস, তারা সেটা তো করতে পারে, বাট সেই প্র্যাকটিস করবার মতো যে মেন্টালিটিটা তৈরি হওয়ার বিষয় আছে না, সেটা তাদের ভেতরে সহজে আসে না। আর বৈরাগ জ্ঞান হচ্ছে গৃহীতে ডিট্যাচমেন্ট তারা হতেই পারে না। তারা না তো ফোন থেকে ডিট্যাচ হতে পারছে, না টিভি থেকে ডিট্যাচমেন্ট হতে পারছে, না ওই সব উল্টোপাল্টা নেগেটিভ বন্ধু বান্ধব থেকে ডিট্যাচ হতে পারছে। তো এরকম হলে তাদের ক্ষেত্রে উন্নতির কোনো সম্ভাবনা থাকে না। এবার তাহলে এর শর্টকাটটা কী আছে, একটু ভেঙে ভেঙে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন। যে বিষয়ে আপনার ইন্টেনশন আছে বা ইন্টারেস্ট আছে, সেই বিষয়টাকে আপনি খুব সহজেই আয়ত্ত করে নিতে পারেন। যে কোনো ফিল্ডে আপনি লক্ষ্য করে দেখুন, আপনি যদি আঁকতে ভালোবাসেন, আপনি যদি গাইতে ভালোবাসেন, আপনি যদি রান্না করতে ভালোবাসেন, বা খেলোয়াড় আপনি যদি খেলতে ভালোবাসেন, কিংবা যে কোনো জায়গায় দেখবেন ওই সব বিষয়ে, যে বিষয়টা আপনার পছন্দের বিষয়, সেই বিষয়ে আপনাদের একটা আলাদা লেভেলের ফোকাস থাকে। আর এই যে এই ফোকাসটাকে আনবার জন্য আপনার আলাদাভাবে কোনো ভেতর থেকে ইনার পাওয়ারের দরকার হয় না, ফোকাসটা যেন অটোমেটিক্যালি বিল্ড হয়ে যায়, চলে আসে। তো যদি আপনার পড়াশোনায় ইন্টারেস্টই না থাকে, তো কী করে আপনি এক্সপেক্ট করবেন যে সেখানে আপনার ফোকাস লাগবে? ঠিক আছে, তো আপনার পড়াশোনায় আগে সর্বোপরি ইন্টারেস্টের প্রয়োজনীয়তা আছে। তো যে সাবজেক্ট, যে কন্টেন্টে আপনি পড়াশোনাটা করছেন, আদপেও কি সেই বিষয়ে ইন্টারেস্ট আছে? যদি না থাকে, তো সেই কন্টেন্ট এর সম্পর্কে অন্ততপক্ষে কিছু জানুন, বুঝুন, এবং তারপরেও যদি দেখুন ভেতর থেকে আপনার নেচারের সঙ্গে সেই কন্টেন্টটা ম্যাচ করছে না, সেই সাবজেক্টটা ম্যাচ করছে না, তাহলে সেক্ষেত্রে আর কিছু বলার নেই। সেক্ষেত্রে আপনার ফোকাস তৈরি করতে গেলে শ্রীকৃষ্ণের এই শ্লোকটাই আপনার পক্ষে গ্রহণীয় হবে, যে অভ্যাস এন তো কৌন্তেয়া বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ বারংবার রিপিটেটিভ প্র্যাকটিস করে যাও, অ্যান্ড সম্পূর্ণভাবে বৈরাগ্য অবলম্বন করো সেই সব বিষয়, যেই সব বিষয়গুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে। তো এটা শ্রীকৃষ্ণের এই যে শ্লোকটা, যে শ্রীকৃষ্ণ যে গীতায় বলেছেন, এটা প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লায়েবল। কিন্তু যাদের ইন্টারেস্ট থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে হতে পারে ফোন, ল্যাপটপস, মোবাইলস ইত্যাদি নানান কারণে তাদের ইন্টারেস্টটা নষ্ট হয়ে গেছে, কিংবা যারা মিডিয়াম স্টুডেন্ট স্পেশালি, তাদের ক্ষেত্রে ব্যারিয়ারটা একটু বেশি আসে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আগে তোমাকে সেই সাবজেক্টের কন্টেন্টটাকে মজাদার বানাতে হবে। পড়াশোনা করার ক্ষেত্রে পড়াশোনাটাকে ইন্টারেস্ট বানাতে হবে। ইন্টারেস্ট কী করে বানানো যায় এবারে? তো আজকের যুগে যে ফোন, যে মোবাইলস, যে ল্যাপটপস তোমাকে ডিস্ট্র্যাক্ট করার পাওয়ার রাখে, ঠিক সেই ফোন, সেই ল্যাপটপস, ঠিক সেই কম্পিউটার্সই তোমাকে ওই বিষয়ে সম্পূর্ণভাবে অ্যাটেনশন দেওয়ারও ক্ষমতা রাখে। অর্থাৎ তুমি
যে সাবজেক্টে যে কন্টেন্টটা পড়তে চাইছো কিন্তু কোনো কারণে ডিস্ট্র্যাক্ট হওয়ার কারণে তুমি পড়তে পারছো না বা পড়তে ভালো লাগছে না, তোমার বারবার এরকম মনে হচ্ছে, তো সেই সাবজেক্টের কন্টেন্টটাকেই বুঝে নাও না। এবার সেটাকে বোঝবার জন্য তো তোমাকে পড়তে হবে। কিন্তু এই ফোন, মোবাইল ফোন, এই ল্যাপটপস আজকের যুগে এটা একটা সবচেয়ে ভালো মাধ্যম। এখানে তুমি যদি সার্চ করে নাও সেই কন্টেন্টের বিষয়, যে সেখানে কি বলতে চাইছে আদপে, সেই কন্টেন্টটা কি, তাহলে সেখানে ডিটেলসে ইউটিউবে অনেক ভিডিওস পেয়ে যাবে। সেই ভিডিওসগুলোকে দেখো, কন্টেন্টটাকে বোঝো, কি বোঝাতে চাইছে সেটাকে বুঝে নাও। যদি তোমরা এটা করো আর তারপরে পড়তে বসো, তো দেখতে পাবে এটা খুব সহজ হয়ে গেছে। মানে তোমার ক্ষেত্রে এই ভিডিও দেখার থ্রুতে তুমি পড়াশোনাটাও সুন্দরভাবে করে ফেলতে পারবে। মানে তোমার আর অন্য কোনো মাধ্যমের দরকার হবে না। মোট কথা কি, প্রত্যেকটা কন্টেন্টকে অ্যাবজর্ব করার আগে, সেখানে অ্যাটেনশন দেওয়ার আগে, তোমাকে আগে থাকতে সেই কন্টেন্টের বিষয়ে একটুখানি গুগলে সার্চ করে নাও, অথবা ফোনে ভিডিও দেখে নাও। ফ্রিতে বসে থাকো, এমনিতেই ভিডিও দেখে নিতে পারো। অর্থাৎ যারা মিডিয়াম স্টুডেন্টস আর যারা লোয়ার স্টুডেন্টস, তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, তোমাদের এই ফোন, ভিডিওস, এগুলো তোমাদের ডিস্ট্র্যাকশনসের কারণ হচ্ছে এই জন্য, তার কারণ তোমরা তোমাদের সাবজেক্টের বাইরের জিনিস বারবার কনজিউম করছো। কনজিউম করো এমন জিনিস যেটা তোমাদের সাবজেক্টের মধ্যে, এমন জিনিস যেটা তোমাকে কোথাও না কোথাও তৈরি করে, ভেতর থেকে একটা বেটার বানায়। তো সেই সব জায়গায় তোমরা মনোযোগটা দাও। ইউটিউবটাকে সঠিক কাজে লাগাও, গুগলসটাকে সঠিক কাজে লাগাও। উল্টোপাল্টা বিষয়ে সার্চ করে কোনো লাভ হবে না। সত্যি বলতে গেলে কি, লাইফ তাতে ধ্বংস হবে, ওই ওপরে উঠবে না। অতএব ঠিকঠাক জায়গায় সার্চ করো, ঠিকঠাক বিষয় নিয়ে দেখো, ঠিকঠাক বিষয়ের ভিডিও দেখো, তাহলে তোমার কন্টেন্টটা ক্লিয়ার হবে। অ্যান্ড দেন তুমি যখন পড়তে বসবে, কিন্তু তখন পাতার পর পাতা উল্টে যাবে, খুব সহজেই সেই পড়াগুলো তুমি খুব সহজে বুঝে যাবে যে হ্যাঁ, এখানে কি বলতে চাইছে। মোট কথা, তোমার ইন্টারেস্ট আনবার বিষয় আছে, যে বিষয়ের প্রতি তোমার যত ইম্পর্টেন্স, সেই বিষয়টাকে তুমি তত সুন্দরভাবে আয়ত্ত করতে পারো। অর্থাৎ তোমার পড়াশোনাতে আগে ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজনীয়তা আছে। যখন ইম্পর্টেন্স তুমি দেবে, তখন সেই পড়াশোনার প্রতি তোমার শ্রদ্ধাটা বাড়বে। যখন শ্রদ্ধাটা বাড়বে না, তখন তোমার সমর্পণটা আসবে ওই পড়াশোনার প্রতি, যার ফলে তোমার কখন যে সময় চলে যাবে না তুমি বুঝতে পারবে না। বাকি তো অনেক ধরনের ট্রিক্স আছে, সেটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এইভাবে বোঝানোর মতো কেউ আসবে না। আপনাকে বোঝানোর মতো এরকম বলবে যে আপনার যখন এরকম অবস্থা আসছে, আপনারা বড় বড় নিঃশ্বাস নিন, প্রাণায়াম করুন, মেডিটেশনস করুন, এসব কথাবার্তাগুলো বহু লোক বলবে। এত রুটে গিয়ে আপনাদেরকে কেউ বোঝাতে যাবেন না। তো আমার এই চ্যানেলে এসে যদি আপনাদের এতটুকুনি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধুদেরকে, আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, যারা কিনা এই ধরনের দুশ্চিন্তায় ভুগছে। নিজেরও উপকার করুন, অপরকেও উপকৃত করুন, এবং এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলেও অবশ্যই লাইক করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।